আসসালামু আলাইকুম। অবাধ্য প্রিয়তমা গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। অরণ্য ইনার সাথে আর কোনো কথা বলে নাই, সে নিজের কাজে সম্পূর্ণ মনোযোগ দেয়। অন্যদিকে ইনায় ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হতে থাকে। ইনার গায়ে হাতে ভারী গহনা ছিল যা রেহানা বেগম তাকে দিয়েছে। ইনা গয়না খুলতে চায় কিন্তু তার হাত থেকে সেটা সম্ভব হচ্ছে না। ইনা প্রায় 5 মিনিট ধরে গহনা খোলার ট্রাই করছে কিন্তু সম্ভব হচ্ছে না। অরণ্য নিজের কাজ শেষ করে ল্যাপটপ রেখে ইনার দিকে তাকিয়ে দেখে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গলা থেকে গহনা খোলার চেষ্টা করছে। অরণ্য ল্যাপটপ রেখে এগিয়ে যায় ইনার কাছে, এরপর বলে, ইনায় আমি কি আপনাকে সাহায্য করব? ইনায় বলে, না দরকার নাই, আমি একা করতে পারবো, আপনি গয়না ভেঙে ফেলবেন। অরণ্য জানে ইনায়া কত জেদি, যদি কোনো কাজ করতে না পারে তবুও কারোর কাছ থেকে সাহায্য নেবে না। কিন্তু ইনায়ার প্রবলেম হচ্ছে দেখে অরণ্য নিজেকে আটকে রাখতে পারছে না। সে এগিয়ে দিয়ে ইনায়ার কাছে, এরপর ওর কাঁধে হাত রেখে সেখানে থাকা চুলগুলো সরিয়ে দেয়। অরণ্য খুব ধীরে ধীরে ইনায়ার শরীরে থাকা সকল গহনা খুলে ফেলে। অরণ্যর ছোঁয়া পেয়ে ইনায়া নিজের চোখ বন্ধ করে ফেলে, তার শরীরের মধ্যে শান্ত বাতাস বয়ে যায়। ইনায়ার শরীর থেকে সকল গহনা খুলে ফেলার পর অরণ্য বলে, হয়ে গেছে। আর শুনুন মিসেস ইনায়া, এই অরণ্য কোনো জিনিস ভেঙে ফেলে না, বরং তা যত্ন করে আগলে রাখতে জানে। ইনায়া বলে, ধন্যবাদ অরণ্য। অরণ্য সকল গহনা ইনার হাতে দিয়ে যখন চলে যাবে তখন হঠাৎ করে তার চোখ যায় গহনার দিকে। অরণ্য এত সময় ভালো করে খেয়াল করে নাই গহনার দিকে। অরণ্য ইনার হাত থেকে গহনা কেড়ে নেয়, এরপর বলে, এই গহনা আপনাকে কে দিয়েছে ইনায়া? এই গহনা শুধু আম্মুর কাছে আছে, আমাদের পারিবারিক গহনা এটা। ইনায়া বলে, আমি জানি, আপনার আম্মু আমাকে গহনা দিয়েছে। ইনায়ার কথা শুনে অরণ্য ওর মুখের দিকে তাকিয়ে থাকে। অরণ্য শান্ত গলায় বলে, আমার মা আপনাকে সত্যি গহনা দিয়েছে ইনায়া? মানে ওনার সাথে আপনার কথা হয়েছে? আচ্ছা, আমার বিষয়ে কি আম্মু কিছু বলেছে? অরণ্যর মুখে এমন কথা শুনে ইনায়া অবাক হয়। এই প্রথম অরণ্যর কণ্ঠে শুনে ইনায়ার মনে হচ্ছে সে কান্না করে দিতে পারে। ইনায়া বলে, আপনার মা দিয়েছে? নতুন বউকে মুখ দেখে শাশুড়ি উপহার দিতে পারে, এত অবাক হওয়ার কি আছে? আর আপনার বিষয়ে আম্মু কি বলবে আমাকে? কেন, আপনার সাথে কি আম্মুর কথা হয় না? ইনার মুখে অরণ্য কথাটা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে, এরপর শান্ত গলায় বলে, না, কথা বলে না আমার আম্মু আমার সাথে। আসলে কি জানেন, আমি মানুষটা খুব খারাপ, যার জন্য কেউ আমাকে ভালোবাসতে চায় না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আম্মু আপনাকে গহনা যেহেতু দিয়েছে তার মানে ওনার আপনাকে পছন্দ হয়েছে। অরণ্য কথা বলে মাথা নিচু করে চলে যায়। ইনার শুধু অরণ্যর মুখের দিকে তাকিয়ে থাকে। তাহলে কি অরণ্যর সাথে ওর মা কথা বলে না? কিন্তু কেন? ইনায়ের জীবনে এখন কি হচ্ছে তা বুঝতে পারছে না। তবে ইনায়া তাড়াতাড়ি রেডি হয়ে গাড়ি করে বেরিয়ে যায়। ইনায়া গাড়ি ড্রাইভ করতে পারে, যার জন্য তার কোনো সমস্যা হয় না। প্রায় 20 মিনিট পর ইনার গাড়ি এসে পৌঁছায় তার গোপন গুডাউনে। ইনায় গাড়ি থেকে নেমে দাঁড়ায়, এরপর সে বাড়ির ভিতরে ঢুকে যায়। আসিফ এতক্ষণ অপেক্ষা করছিল ইনায়ার জন্য। তার পাশে চেয়ারে বেঁধে রাখা হয়েছে এসএস কোম্পানির ম্যানেজারকে। ইনায়া রুমের ভিতরে আসে আর বলে, আসিফ, আমি এসে পড়েছি। ইনায়া রুমের ভিতরে আসে, এখানে অনেক অন্ধকার, তার সাথে অনেক লোক আছে যাদের হাতে বন্দুক আছে। ইনায়ার লোক সবাই ইনায়ার সালাম দেয়। আসিফ বলে, ম্যাম, আপনার কথা অনুসারে ম্যানেজারকে কিডন্যাপ করেছি। ইনায়া এগিয়ে যায় ম্যানেজারের কাছে, তার মাথা থেকে কালো মুখোশ খুলে ফেলে। ম্যানেজার বলে, বিশেষ করেন ম্যাম, আমি কিছু জানি না, এসব কে করেছে আমি তা সত্যি জানি না, দয়া করে আমাকে ছেড়ে দেন। ম্যানেজারের কথা শুনে ইনা হাসে আর বলে, আরে ম্যানেজার সাহেব, আপনাকে খুন করার কোনো ইচ্ছা আমার নাই, শুধু আমি আপনাকে কিছু কথা জিজ্ঞেস করব, তার সত্যি সত্যি উত্তর দেন আপনি, তাহলে ছেড়ে দেব আপনাকে। ম্যানেজার বলে, কি জানতে চান আপনি? ইনায়া চেয়ারে বসে যায়, এরপর আসিফের ইশারা দেয় সে একটা বন্দুক নিয়ে আসে। ইনায়া সেটা নিজের হাতে রেখে ম্যানেজারের মাথার উপর তাক করে বলে, এসএস কোম্পানি যদি আমার নানার হয়ে থাকে তাহলে উনি মারা যাওয়ার পর এই কোম্পানির কার হাতে ছিল? আর খাবারের বিষ মিশিয়ে মানুষকে হত্যা কে করেছে? ম্যানেজার বলে, ম্যাম, আমি জানি না এই বিষয়ে। ইনায়া বলে, দেখুন ম্যানেজার সাহেব, আমার রাগ উঠাবেন না একদম, সত্যি করে বলুন এই সব কিছুর পিছনে আসলে অপরাধী কে? এত বছর আমার নামে করা এই কোম্পানির দায়িত্ব কার হাতে ছিল? ম্যানেজার বলে, আমি বেশি কিছু জানি না, শুধু জানি এসএস কোম্পানি যদি কোনো বড় ডিল বা সমস্যা হতো তাহলে সাফায়াত ছেপে এসে সবার সাথে কথা বলতো, কিন্তু প্রায় 5 বছর ধরে উনি আসে না। কিন্তু উনি সকলের ভিডিও কলে শেয়ার হোল্ডারের সাথে কথা বলতো। ইনায়া ম্যানেজারের মুখে সাফায়াত নাম শুনে অবাক হয়ে যায়। সাফায়াত আবার কে? কিন্তু এই নামটা তার পরিচিত মনে হচ্ছে। ইনায়া বলে, এই সাফায়াতকে দেখতে কেমন? তুমি কি চেহারা কখনো দেখেছো? ম্যানেজার বলে, জি ম্যাম, 5 বছর আগে দেখেছি, কিন্তু এরপর থেকে উনার চেহারা আর দেখি নাই, কারণ উনি সবসময় ভিডিও কলে নিজের চেহারা লুকিয়ে কথা বলতেন, শুধু ভয়েস শোনা যেত, আর কোম্পানির সকল টাকা ওনার ব্যাংক অ্যাকাউন্টে যেত। সাফায়াত নামটা ইনায় অনেক পরিচিত মনে হয়, কোথাও এই নামটা শুনেছে সে, কিন্তু মনে করতে পারছে না। ইনা ইশারা দেয় আসিফ ম্যানেজারকে ছেড়ে দিতে, কারণ ম্যানেজার এর থেকে বেশি কিছু জানে না। তবে ইনার লোকগুলো সবসময় ম্যানেজারের উপর নজর রাখবে। ইনার ভাবনার মাঝে আসিফ ওর সামনে একটা কাগজ নিয়ে আসে, সেখানে কোম্পানির ডিটেলস দেওয়া ছিল।
ইনায়া ভালো করে সব দেখতে থাকে। কাগজের মধ্যে একটা ছবি বের হয়ে আসে। ছবির মধ্যে থাকা ব্যক্তির বয়স খুব বেশি না, 30 বছর হবে। ছবির উপরে দাগ দেখে মনে হচ্ছে অনেক পুরনো ছবি। ইনায়া কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আসিফ এই ছবির লোকের নাম কি, আর কোম্পানি কাগজের মধ্যে ওনার ছবি কি করছে? আসিফ বলে, ম্যাম উনি আসলে সাফায়াত, ম্যানেজার যার কথা বললেন এখন বর্তমানে এসএস কোম্পানির মালিক। আসিফের কথা শুনে ইনায়া আবার ভালো করে সাফায়াতের ছবি দেখতে থাকে। সাফায়াতকে দেখে ইনার মনে হচ্ছে সে ছোটবেলার কোথাও এই লোককে দেখেছে। ইনায়া আসিফের সাথে অনেক সময় ধরে কথা বলে। এসএস কোম্পানি আদালতের নোটিশে বন্ধ করা হয়েছে। ইনায়ার নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, আর এসএস কোম্পানির বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ মিথ্যা প্রমাণিত করতে হবে। ইনায়া তার কাজ শেষ করে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর গাড়ি ড্রাইভ করে বাড়িতে ফিরে আসে। ইনায়া সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। এরপর নিজের রুমে গিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। ইনায়া সম্পূর্ণ রুমে ভালো করে খেয়াল করে দেখে অরণ্য কোথাও নাই। ইনায়া যাওয়ার আগে অরণ্য রুম থেকে বের হয়ে যায়। এরপর কি আর রুমে ফিরে আসে নাই? ইনায়া রুম থেকে বের হয়ে যায়, কিন্তু অরণ্য কোথাও চলে গেছে তা জানে না। ইনায়া প্রায় প্রতিটা রুমে ভালো করে দেখতে থাকে, কিন্তু কোথাও অরণ্য নাই। এই বাড়িতে মাত্র কয়েকদিন আগে সে এসেছে, তাই বাড়িতে থাকা রুমের বিষয়ে তার কোনো ধারণা নাই। ইনায়া দেখে একজন কাজের লোক বাড়ির মেঝে পরিষ্কার করছে। ইনায়া তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি অরণ্যকে দেখেছেন? উনি কি বাইরে চলে গেছে? কাজের লোক বলে, না ম্যাম, অরণ্য স্যার তার স্টাডি রুমে গেছে। বাড়ির সবার শেষের রুমে অরণ্য স্যারকে যেতে দেখেছি। ইনায়া বলে, ওকে। ইনায়া কথাটা শুনে কাজের লোককে ধন্যবাদ বলে জানিয়ে চলে যায় অরণ্য রুমের দিকে। অরণ্য সুবাই বসে আছে, তার সামনে ল্যাপটপ, কিন্তু কাজের প্রতি তার কোনো মনোযোগ নাই। ইনায়া অরণ্য রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করে। এরপর বলে, অরণ্য আপনি কি রুমের ভিতরে? আপনার সাথে আমার কিছু জরুরি কথা বলার আছে। ইনায়ার কণ্ঠ শুনে অরণ্য তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। অরণ্য দরজার দিকে তাকিয়ে দেখে ইনায়া দাঁড়িয়ে আছে। অরণ্য বলে, ভিতরে আসেন ইনায়া। অরণ্য সম্মতি পেয়ে ইনায়া রুমে চলে আসে। এরপর সে এসে অরণ্যর পাশে বসে। অরণ্য ইনায়ার সাথে কথা বলে না, তবে ইনায়া বলে, কি হয়েছে আপনার, মুখে হাসি নাই কেন? এমন দেবদাস হয়ে বসে আছেন কেন? আপনার কি মন খারাপ? অরণ্য বলে, আমার যদি মন খারাপ হয় তাহলে আপনার কি ইনায়া? আমি আপনার শত্রু, তাই শত্রু মন খারাপ হলে খুশি হওয়ার কথা আপনার ইনায়া। রুমে যান, বাড়ি থেকে এসেছেন, আপনি রেস্ট নেন। অরণ্যর মুখে বাইরে যাওয়ার কথা শুনে ইনায়া যথেষ্ট অবাক হয়, কারণ অরণ্য রুম থেকে বের হয়ে যাওয়ার পর ইনায়া বাহিরে গিয়েছিল। ইনায়া বলে, আমি যে বাহিরে গিয়েছি সেটা আপনি কি করে জানতে পারলেন? আর আপনি আমার শত্রু সেটা আমি জানি, আপনার জন্য আমার মনে কোনো কষ্ট হয় না। অরণ্য বলে, ওহ রিয়েলি মিসেস ইনায়া চৌধুরী, তাহলে এখানে কেন এসেছেন? মিথ্যা কথা বলে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার ভুল চেষ্টা করে কি খুব ভালো আছেন মিসেস ইনায়া? অরণ্য কথা শুনে ইনায়ার ভুবুসকে ইনায়ার দিকে তাকায়। এই রুমে আসা তার ভুল হয়েছে। ইনায়া অরণ্য চলে যাচ্ছে কথাটা বলে সোফা থেকে উঠতে চাই, তখন অরণ্য তার হাত ধরে ফেলে। ইনায়া আবার সোফার কাছে এনে বসিয়ে দেয়। অরণ্য বলে, এত তাড়াতাড়ি রাগ করলে কি হয় মিসেস ইনায়া? আর এই অরণ্য অনেক খারাপ মানুষ, তার সাথে কেউ থাকতে চায় না। কিন্তু অরণ্য কি এতটাই খারাপ যে তাকে সবাই ঘৃণা করে? অরণ্যর কথা শুনে ইনায়া খুব মায়া হয়। তার মুখের দিকে তাকিয়ে অরণ্যর মুখ লাল হয়ে গেছে। অরণ্যর চোখ লাল হয়ে গেছে, ওর চোখে পানি জমে গেছে। ইনায়া এ কারণ বুঝতে পারো না? ইনায়া বলে, কি হয়েছে আপনার অরণ্য? এমন করে কথা কেন বলছেন? আর কে আপনাকে ঘৃণা করে? আপনি একটু রাগে কিন্তু খারাপ না অরণ্য। ইনায়া কথা বলে অরণ্যর হাত ধরে। এরপর অরণ্যর চোখ দিয়ে বেয়ে আসা জল মুছে দেয়। অরণ্য বলে, আমার মা আমাকে ঘৃণা করে ইনায়া। উনি ছোটবেলা থেকে আমার সাথে ভালো করে কথা বলে না, আমার সাথে রাগ করে রুম থেকে বের হয় না। আমার বোনও বিদেশে থাকে অনেক সময়। আমি কি এতটাই খারাপ ইনায়া? ইনায়া বলে, অরণ্য আপনি অনেক ভালো মানুষ, আপনার মা আপনাকে ঘৃণা করে না, উনি হয়তো আপনার উপর রাগ করে আছেন। কোনো মা তার সন্তানকে ঘৃণা করতে পারে না। আমি বলছি আপনি অনেক ভালো মানুষ, আমার অরণ্য কখনো খারাপ হতে পারে না। ইনায়া কথা শুনে অরণ্যকে জড়িয়ে ধরে। ইনায়া অরণ্যকে জড়িয়ে ধরে। ইনায়া এতদিনে বুঝতে পারে অরণ্য সকলের সামনে অনেক রাগী ভাব নিয়ে থাকলেও ও বাড়িতে সে খুব সাধারণ জীবনযাপন করে হাসি খুশি থাকে। রাত প্রায় 9টায় ইনায়া নিজের রুমে বসে আছে, তার হাতে এসএস কোম্পানির কাগজ। দুপুরে আসিফ তাকে যে এসএস কোম্পানির ইনফরমেশন দিয়েছে তার কাগজ বেশ মনোযোগ সহকারে দেখে যাচ্ছে ইনায়া। সাফায়াত নামটা যখন থেকে শুনেছে ইনায়া, তখন থেকে তার মনে হচ্ছে যে এই নামটা তার বড্ড বেশি পরিচিত। কিন্তু ইনায়া স্মৃতিচারণ করতে পারছে না এই মানুষটা আসলে কে। ইনায়া হঠাৎ করে কি যেন মনে হয়। সে হাতে থাকা কাগজ রাখে, সাথে থাকা টেবিলের থেকে ফোনটা হাতে নেয়। ফোনের কল লিস্টে গিয়ে অরুণা বেগমের নাম্বারে কল দেয় সে। অরুণা বেগম ফোন রিসিভ করে ইনায়ার উদ্বেগ প্রকাশ করে বলে, মামুনি তোমার কি সাফায়াত নামে কোনো পরিচিত লোক আছে? আচ্ছা আমার আত্মীয় স্বজনের মধ্যে কি সাফায়াত নামে কোনো লোক আছে? ইনায়ার কণ্ঠে হঠাৎ করে সাফায়াত নাম শুনে চমকে যায় অরণ্য বেগম। আজ প্রায় 15 বছর পর সাফায়াতের নাম আবার শুনেছে অরুণা বেগম। অরুণা বেগম বলে, ইনায়া তুমি হঠাৎ করে সাফায়াতের বিষয় কেন জিজ্ঞেস করছো? আর সাফায়াত তো অনেক বছর আগে মারা গেছে।
এখন তো তোমাকে বিরক্ত করার কথা না সাফায়াতের। সাফায়াত মারা গেছে কথাটা শুনে ইনায়া সম্পূর্ণ শকড হয়ে যায়। কিন্তু ইনায়া বুঝতে পারে অরুণা বেগমের সাথে সাফায়াতের পরিচয় ছিল। তার মানে ইনায়ার সন্দেহ ঠিক। ইনায়া বলে, মামুনি এই সাফায়াত আসলে কে? কি সম্পর্ক ওনার সাথে আমার? আর সাফায়াত কি করে মারা গেছে? ইনায়া তুমি জানো না সাফায়াত তোমার মামা হয়। তোমার মায়ের মৃত্যুর পর তোমাকে মায়ের সম্পত্তির জন্য ও তোমাকে নিজের কাছে জোর করে রাখতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বারণ করে দেই। এরপর কয়েক বছর পর জানতে পারে সাফায়াত একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। অরুণা বেগমের কথা ইনায়ার মাথার উপর দিয়ে চলে যায়। সাফায়াত যদি মারা যায় তাহলে এতদিন এসএস কোম্পানির এমডি হিসেবে দায়িত্ব কি করে পালন করে গেছে? আর সাফায়াত তার মামা ছিল, মানে ইনায়ার নামে যে এসএস কোম্পানি তার নানা লিখে দিয়ে গেছে তার সাফায়াত জানতো, যার জন্য ইনায়া মায়ের মৃত্যুর পর তাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। ইনায়া তার ভাবনার জগতে হারিয়ে যায়। অন্যদিকে অরুণা বেগম ফোনের ওপাশ থেকে ইনায়ার কোনো জবাব না পেয়ে অরুণা বেগম বলে, ইনায়া কি হয়েছে তোমার? কথা বলছো না কেন ইনায়া? অরুণা বেগমের কণ্ঠ শুনে ইনায়ার হুঁশ ফিরে আসে। সে বলে, না কিছু হয় নাই মামুনি, সাফায়াত যে আমার মামা হয় সেটা আমার জানা ছিল না। আচ্ছা এখন ফোন রাখে, আমার জরুরি কাজ আছে। ইনায়া ফোন রেখে দেয়। সে এখন গভীর চিন্তায় মগ্ন। যদি সাফায়াত অনেক বছর আগে মারা যায় তাহলে ম্যানেজারের কথা অনুসারে এতদিন কোম্পানির সকল মিটিং কে করেছে? আর এসএস কোম্পানির সকল টাকা কার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে? ইনায়ার মাথায় যেন এখন হাজার রহস্য ঘুরঘুর করছে, কিন্তু কোনো সমাধান নাই এই রহস্যর। ইনায়ার ভাবনার মাঝে রুমে প্রবেশ করে অরণ্য। অরণ্যর উপস্থিতি ইনায়া বুঝতে পারে না, সে নিজের ভাবনায় হারিয়ে গেছে। অরণ্য রুমে এসে দেখে ইনায়া খুব মনোযোগ দিয়ে কি যেন ভাবে যাচ্ছে। অরণ্য বলে, কি হয়েছে আপনার ইনায়া? এমন মনোযোগ সহকারে কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি? ইনার ভাবনার মাঝে অরণ্যর কণ্ঠ শুনে তার হুঁশ ফিরে আসে। পিছন ফিরে অরণ্যকে দেখে ইনা এসএস কোম্পানি কাগজ লুকিয়ে ফেলে। ইনা এমন কাণ্ডে অরণ্য ভুবুসকে ওর দিকে তাকিয়ে থাকে। অরণ্য বলে, কি এমন লুকিয়ে রাখলেন আপনি? উকিল দিয়ে কি ডিভোর্স পেপার রেডি করেছেন আপনি? দেখেন ইনা, আমি কিন্তু আপনাকে ডিভোর্স দিব না। বউ ছাড়া থাকা আমার দ্বারা সম্ভব না। অরণ্যর এমন কথা শুনে ইনার রহস্যর কথা ভুলে যায়। এই লোকটা সবসময় যে কোনো সিরিয়াস পরিস্থিতিতে ফান করে। ইনা রাগী সুরে অরণ্যর দিকে তাকিয়ে বলে, চলবে। গল্পের 10 নম্বর পার্ট আমাদের নতুন চ্যানেলে দেওয়া হয়েছে। ভিডিওর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, এবং এই ভিডিওর স্ক্রিনেও ভেসে উঠবে, সেখান থেকেও ক্লিক করে দেখে নিতে পারেন। ধন্যবাদ।